ওকে, আমরা সমীকরণের সাধারণ কিছু আলোচনার তেমন নাই। কারণ আমরা সবাই জানি সমীকরণ কি। সমীকরণের দুইটা পার্ট থাকে, লেফট সাইড এন্ড রাইট সাইড। এবং সমীকরণের লেফট সাইড ইকুয়াল টু অলওয়েজ রাইট সাইড হয় আমরা যখন মান বসাই। তো আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, জীবন বীমা কর্পোরেশন 2021 সালে করেছে। এরপরে জুনিয়র অডিটর এর একটি পরীক্ষায় 2022 সালে এই অঙ্কটি করেছে। আমাদের এখানে বলা হয়েছে 2x ইজ ইকুয়াল টু 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y এর মান কত হবে। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 2x সমান 3y প্লাস 5। আচ্ছা, এখান থেকে আমরা যদি 3y কে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। এখন দেখেন আমাদের এখানে কি আছে, এখানে আছে 4x মাইনাস 6y। তাহলে 4x মাইনাস 6y করতে হলে কি করতে হবে আমাদের, দেখেন তো। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি উভয় পাশে, 2x মাইনাস 3y সমান 2 × 5। পাশে নোট লিখলাম 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে। আমাদের এখানে কি থাকছে, 2 × 2 = 4x মাইনাস 3 × 6y সমান 5 × 2 = 10। এই 4x মাইনাস 6y সমান অ্যান্সার হলো কত, 10। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, আমাদের নেক্সট একটি কোশ্চেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরীক্ষা 2023-এ পড়েছে। আমাদের এখানে দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 36 এবং 2x প্লাস ওয়াই সমান 16। দেন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট। আমাদের এখানে অপশন দেওয়া আছে, ক্রোমোজোরের প্রথম সংখ্যাটি সবসময় এক্স হয় এবং পরের সংখ্যাটি সবসময় ওয়াই হয়। অর্থাৎ এইরকম যে ক্রোমোজোর থাকে, ক্রোমোজোরে প্রথমে এক্স বসে এবং পরে ওয়াই বসে। তাহলে এরকম ভাবে যদি কোনো মান দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে প্রথমে এক্স এর মান আছে, তারপরে ওয়াই এর মান আছে। এখন এই অঙ্কটি আমরা প্রথমত শর্টকাট নিয়মে কিভাবে করা যায় সেটি দেখব। এরপরে দেখব যে এটা আমরা কিভাবে নিয়ম মেনে করতে পারি। তো আমরা বলেছি যে সমীকরণের বাম পাশ এবং ডান পাশ অলওয়েজ কি হবে, সমান হবে। অর্থাৎ আমাদের এখানে যে অপশন আছে, এই অপশনের মান বসাইলে এখানে লেফট সাইডের সাথে রাইট সাইড মিলে যাবে দুইটা সমীকরণে। আমরা প্রথম সমীকরণ দিয়ে এখানে একটু ট্রাই করে দেখি। এখানে আমাদের এক্স এর মান 2 আছে, তাহলে 2 যদি বসাই, 2 × 2 = 4। আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 10, তাহলে 3 × 10 = 30। 30 আর 10 কত হচ্ছে 34, যা ম্যাচ করে না, 36 হওয়ার কথা, তার মানে অপশন এ বাদ। এবার অপশন বি দেখি, 3 × 6 যোগ, এখানে আছে 3 × 10 = 30, তাহলে 30 আর 6 36 হচ্ছে। এবার এই মানটা তাহলে ডান পাশের সমীকরণে বসিয়ে দেখি কি হয়। এখানে 3 × 2 = 6 আর 10 16, তার মানে দুইটা সমীকরণই আমাদের বি নাম্বার অপশন দিয়ে মিলে যাচ্ছে, তার মানে উত্তর হবে বি। এটি হচ্ছে শর্টকাট। এখন যদি আমরা নিয়ম মেনে অঙ্কটি করতে চাইতাম তাহলে কি হতো দেখেন, 2x প্লাস 3y সমান 36। আরেকটা সমীকরণ হচ্ছে আমাদের 2x প্লাস ওয়াই সমান 16। এখানে দুইটা সমীকরণ আছে,
এখানে দেখেন আমাদের উভয় ক্ষেত্রে কি আছে, 2x আছে, তার মানে আমরা সরাসরি অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করে দিতে পারি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে 2x কেটে গেল, এখানে থাকছে কত, 2y। 3y থেকে y বাদ দিলে 2y থাকে, আর এখানে 36 থেকে 16 বাদ দিলে 20 থাকে, বা y সমান 20/2, 10 × 2 = 20, অতএব y সমান 10। তাহলে আমরা এখান থেকে y এর একটি মান 10 পেলাম। এখন y সমান 10 হলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। আমাদের 1 নং সমীকরণটি কত ছিল, 2x + 3y, y মানে কত, 10, = 36, বা এখানে 2x থাকছে প্লাস 3×10 = 30 সমান 36, বা 2x সমান 36 - 30, এই 30 ডান পাশে যে বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে কত থাকছে, 2x সমান 6, বা x সমান 6/2, 3×6, অতএব x সমান 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 10। তাহলে ক্রমজোড় আকারে আমরা লিখতে পারি x, y সমান 3 আর 10, যেটি আমাদের অপশন এই যে বি এর সাথে ম্যাচ করে। তো আমরা কি শর্টকাটটা বুঝতে পেরেছি, যে আমরা কিভাবে এই অঙ্কের জি শর্টকাট ভাইয়া, পথে বুঝতে আগাবো। পেরেছি। হ্যাঁ, আমরা এই ধরনের অঙ্কগুলো অলওয়েজ শর্টকাটে ট্রাই করব। স্যার, শর্টকাটটা যদি আর একবার বুঝিয়ে দিতেন। শর্টকাটটা যদি আরেকবার বুঝিয়ে দিতাম, আচ্ছা দেখেন এখানে আমার এখানে প্রথমে আছে 2x + 3y সমান 36 হবে, এবং 2x এবং y এর মান কত হবে, 16 হবে। তো আমাদের এখানে শর্টকাটের নিয়মটি কি, আমাদের এখানে যে অপশন গুলো দেওয়া আছে, এই অপশন দিয়ে টেস্ট করে দেখতে হবে যে আমার কোন অপশনের জন্য অ্যান্সার মিলে যায়। তো আমাদের প্রথম যে অপশন আছে আমরা এটি দিয়ে শুরু করি। এক্স এর মান কি হবে, 2। তার মানে এখানে যদি এক্স এর পরিবর্তে আমরা 2 লিখি, তাহলে কত হবে, 2×4 যোগ, এরপরে আছে কত, ওয়াই, ওয়াই এর মান কত, 10 হবে সেক্ষেত্রে। তাহলে 10 দিলে কত হবে, 3×10 = 30। তাহলে আমার বাম পাশে কত হচ্ছে, 30 আর 4 = 34, কিন্তু আমার হতে হবে কত, 36 হতে হবে। তাহলে কি এটা 36 হচ্ছে, না স্যার। হচ্ছে না। তার মানে অপশন এটা বাদ, কারণ এটা উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা নেক্সট অপশন দিয়ে একটু ট্রাই করে দেখবো। তাহলে এখানে যদি আমরা 3 বসিয়ে দেখি কত হয়, 3×6 যোগ, ওয়াই এর মান কত, 10, 3×10 = 30, 30 আর 6 = 36, যে আমাদের অপশন 36-এর সাথে ম্যাচ করে। তার মানে এটি হওয়ার একটি সম্ভাবনা আছে, আমরা এখনো উত্তরটি পেয়ে যাইনি পুরোপুরি, কিন্তু দেখলাম যে এই টেস্টে ম্যাচ করছে। এখন এই মানটি আমরা আমাদের 2 নম্বর যে সমীকরণ ছিল সেখানে বসিয়ে দেখবো যে এখানে ম্যাচ করে কিনা। তো এখানে এক্স এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3×2 কত হবে, এখানে 6 হবে। এই যে 3×2 = 6, যোগ ওয়াই এর মান কত, 10। তাহলে ওয়াই এর মান এই যে, এই ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে 10 আর 6 = 16, যেটি আমাদের এই যে অপশনের সাথে ম্যাচ করে। তো দুটি অপশনই যেহেতু মিলে গেছে, আমরা এটা নিশ্চিত হতে পারি যে অ্যান্সার বি নাম্বারই হবে। এরপরে আর সি ডি অপশন টেস্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। জি স্যার, এবার বুঝেছি। আচ্ছা, আমরা এই যে এই অঙ্কটি যেটি করলাম, সমীকরণের যে নিয়মটি করেছি, এটি হচ্ছে আমরা অপনয়ন পদ্ধতিতে করেছি। এখন আমরা একটি অঙ্ক নিয়ে সেটি অপনয়ন এবং প্রতিস্থাপন দুই পদ্ধতিতেই শিখব। এই জন্য শিখবো যে আমাদের অনেক সময় আহ প্রশ্ন বলে দিতে পারে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এরকম বলতে পারে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটি অঙ্ক নিয়ে দুই উপায়েই করব।
আমরা একটি প্রশ্ন নিই। এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 8, 2x প্লাস y ইজ ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট? এই প্রশ্নটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি পরীক্ষায় 2021 সালে এসেছিল। এখন আমাদের অপশন দেয়া আছে। এ নাম্বার অপশন আছে হচ্ছে 8, 0। বি নাম্বারে অপশন আছে 6, 1। সি নাম্বার অপশনে আছে 3, 3। এবং ডি নাম্বারে অপশনে আছে 2 এবং 3। আচ্ছা, এই অঙ্কটি আমরা যদি শর্টকাটে করতাম তাহলে খুব সহজেই পেরে যেতাম। আমি আশা করি আপনারা শর্টকাট নিয়মটি করতে পারবেন। এখন আমি দেখাবো যে এলাবোরেটলি আমরা দুই ভাবে কিভাবে এটা সমাধান করতে পারি, অপনয়ন এবং প্রতিস্থাপন। আমি কি শর্টকাট দেখাবো এটিতে? স্যার শর্টকাটে বোঝা যাচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে স্যার, 6 আর 1। আচ্ছা, আমি দেখাই দিই সবার যাতে হয় বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে এ নাম্বার অপশন দিয়ে টেস্ট করি। তো এক্স, আর এখানে আছে কত, এক্স এর মান 8, তাহলে এক্স এর পরিবর্তে আমরা 8 লিখতে পারি, যোগ এখানে ওয়াই এর মান আছে কত, 0। মানে 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্ভাবনা আছে, হতে পারে। তো এটা এখন আমরা বি নাম্বার অপশনে চেক করে দেখি। এখানে বি নাম্বারে বসালে কত হবে, 8 × 2 = 16, এরপরে 0, তাহলে যোগ করলে কত হয়, 16। কিন্তু আমাদের হতে হবে 7, তার মানে আমাদের অপশন এ বাদ, এ নাম্বার বাদ। আমরা বি নাম্বার অপশন দিয়ে একটু চেক করে দেখি। বি মানে হচ্ছে কত, 6, যোগ ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1 = 2, 6 আর 2 = 8। এটি উত্তর হতে পারে, প্রথমটি মিললো। এখন দেখি দ্বিতীয় অপশন মেলে কিনা। দ্বিতীয় অপশনে এখানে 2 আছে, আর এক্স এর পরিবর্তে কত হবে, 6। তাহলে 6 × 2 = 12, যোগ 1, তাহলে 12 যোগ 13। না, বি নাম্বার অপশন তো হচ্ছে না। আমাদের দুইটা সমীকরণেই এই মানটি শুদ্ধ হতে হবে। শুধু একটা সমীকরণ থেকে আমরা কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছাতে পারছি না। তার মানে আমার অপশন বিও হচ্ছে না, অপশন বি বাদ। তাহলে আমরা এবার সি দিয়ে চেক করি। সি দিয়ে চেক করি, দুইটা মানই হচ্ছে 3। তাহলে এখানে এক্স এর মান 3 থাকছে, যোগ 3 × 2 = 6, 6 আর 3 = 9। তাহলে প্রথমটাই যেহেতু ম্যাচ করে না, তার মানে এটিও বাদ। আচ্ছা, আমাদের একটা অঙ্কে যদি তিনটা অপশন বাদ চলে যায়, তাহলে কি আমার ডি নাম্বার অপশন পরীক্ষা করার কোনো প্রয়োজন আছে? জি না না স্যার। বলেন তো। স্যার। কোনো প্রয়োজন নাই, কারণ আমার তিনটা অপশন যেহেতু আমি নিশ্চিত যে বাদ চলে যাচ্ছে, তার মানে আর অপশন থাকছে একটা, তাহলে সেটি নিশ্চিত উত্তর হবে। এটাকে বলা হয়, এটাও একটা মেথড। আপনারা এই মেথডটি এমসিকিউ পরীক্ষায় যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো অল আদার সাবজেক্টস। এটাকে বলা হয় বাই প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ আপনি এক একটা করে বাদ দিতে দিতে যাবেন। যদি বাংলা একটা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ, আমাদের যে প্রশ্ন থাকলো, এখান থেকে দেখা যাচ্ছে কোনটি উত্তর হবে এটি আপনি জানেন না, কিন্তু আপনি নিশ্চিত জানেন যে এই প্রশ্নের উত্তর এটি হবে না। তার মানে সেটি এলিমিনেট করতে থাকবেন। আপনি যখন একটা অপশন এলিমিনেট করতে পারবেন, তখন আপনার চান্স বেড়ে যাবে। কিন্তু তখন কত হচ্ছে, তখন এই অঙ্কটি পারার চান্স আপনার 33%, অর্থাৎ 1/3। এখন এখান থেকে যদি অনেক আপনি সময় আরেকটা বাদ দিতে পারেন, অন- তখন সেটা আপনার অনেক সময় স্যার চারটা অ্যান্সারই ভুল থাকে। সেগুলো তো হতে পারে, চারটা অপশন ভুল থাকলে এগুলো তো রেয়ার কেস। দেখা যাচ্ছে যে 100টা প্রশ্ন হলে হয়তো দুইটা প্রশ্ন তারা ভুল করতেই পারে। আর মানুষ তো মানুষই, ভুল হতে পারে। তো আপনার এই প্রসেসে আগাতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় বাই প্রসেস অফ এলিমিনেশন। এটি প্রতিষ্ঠিত একটি মেথড। এটি জিআরই বই আপনারা যদি কেউ পড়ে থাকেন ইংরেজি প্রস্তুতির জন্য, সেখানে দেখবেন এই মেথড গুলোতে সুন্দরভাবে প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। আপনারা যদি ম্যাথমেটিক্স এবং ইংলিশের জন্য আরেকটু হায়ার লেভেলের প্রস্তুতি নিতে চান, ম্যাথ প্লাস ইংলিশ, বিশেষ করে ব্যাংক, ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক,
এর বাইরে আরো কিছু কিছু নামকরা প্রাইভেট ব্যাংক আছে। প্রাইভেট ব্যাংক এইগুলোর জন্য আপনারা যদি একটু প্রস্তুতি নিতে চান একটু হার্ড লেভেলের, তাহলে আপনারা জিআরই, জিম্যাট, তারপরে পিয়ারসন, তারপরে আরো কিছু কিছু বিখ্যাত রাইটার আছে, তাদের বই, ম্যাথ এবং ইংলিশ গুলো আপনারা দেখতে পারেন। আগারওয়াল আছে, আগারওয়াল আছে, আপনারা এই বইগুলো দেখতে পারেন একটু হার্ড লেভেলের প্রিপারেশনের জন্য। আপনারা যদি জিআরই দিয়ে শুরু করতে চান তাহলে এই দুইটা বই দেখতে পারেন। ম্যাথের জন্য হচ্ছে ম্যাথ বাইবেল, জিআরইর ম্যাথ বাইবেল, ম্যাথ বাইবেল, এবং ইংরেজি সহ আরো অন্যান্য, এখানে ম্যাথ ইংলিশ দুইটাই আছে, সেটি হচ্ছে নোভা জিআরই, নোভা জিআরই। আপনারা এই দুটি বই ফলো করতে পারেন ম্যাথ এবং ইংরেজি, ইংলিশের প্রস্তুতির জন্য। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এই অঙ্কটি প্রথমে অপনয়ন পদ্ধতিতে দেখি। অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি কেমন ভাবে করতে হয় আপনাদের নিশ্চয়ই নিয়মটি জানা আছে। যে আমরা প্রথমে যে সমীকরণ আছে সেটিকে একটা নামকরণ করব, 1 নাম্বার, আরেকটাকে 2 নাম্বার সমীকরণ নামকরণ করলাম। এর পরের ধাপ হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে যে এই সমীকরণ থেকে যে কোনো একটা ভেরিয়েবল তুলে দেয়া, সেটা এক্স হতে পারে অথবা ওয়াই হতে পারে, যে কোনো একটাকে তুলে দিতে হবে। আচ্ছা, সাপোজ আমরা এই সমীকরণ থেকে যদি এক্স তুলে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের এখানে 2x আছে, এখানেও 2x হতে হবে। তারপরে আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণ বিয়োগ করবো, তাহলে এখান থেকে আমরা এক্স তুলে দিতে পারবো। আর যদি ওয়াই তুলে দিতে চাই তাহলে 2 নাম্বার সমীকরণে এখানে 2y হতে হবে, তারপরে 1 থেকে 2 আমরা বিয়োগ করতে পারবো। তো আমরা প্রথমত এক্স টি তুলে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এই যে 1 নাম্বার সমীকরণ ছিল এটার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে এই 2 নাম্বার থেকে, সরি, এই 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করতে হবে। ব্যাস। আমরা এখানে একটু সংক্ষেপে লিখলাম। এটি যদি আমরা একটু ভাষায় লিখতাম তাহলে কি হতো? 1 নং সমীকরণের সাথে 2 দ্বারা গুণ করে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই। তো 1 নাম্বারের সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি কি হবে? এক্স ছিল 2x হবে, প্লাস 2y ছিল 2 দুগুণ 4y হবে, সমান 8 ছিল 8 দুগুণ 16 হবে। আর 2 নাম্বার সমীকরণ যা ছিল তাই বসবে, 2x প্লাস ওয়াই সমান 7। এবার আমরা বিয়োগ করব, এই বিয়োগ, বিয়োগ, বিয়োগ। তো এখান থেকে 2x উঠে গেল, এখানে 4y আছে, 4y থেকে একটা ওয়াই বাদ গেলে কত থাকে? 3y থাকে। আর 16 থেকে 7 বাদ গেলে 9 থাকে। এবার আমরা যদি ওয়াই বাম পাশে রেখে ডান পাশে 3 নিয়ে যাই, ভাগ হয়ে যায় 3 3 9, অতএব ওয়াই সমান 3। এখন এই ওয়াই এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসালেই হবে, যে কোনো একটিতে। আমরা একেও বসাতে পারি, দুইও বসাতে পারি, আমার যেটাতে সুবিধা মনে করি, যেটাতে আমি কমফোর্ট ফিল করি। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই এর মান 1 নং এ বসিয়ে, আমাদের 1 নাম্বার সমীকরণটি কি ছিল? 1 নাম্বার সমীকরণটি ছিল এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 8। তো আমরা এখান থেকে ওয়াই এর মান কত পেয়েছি? 3। তাহলে এক্স প্লাস 2 × 3 সমান 8, বা এক্স প্লাস 3 দুগুণ 6, 8, বা এক্স সমান 8 - 6, অতএব এক্স সমান 2। তাহলে আমাদের এখানে এক্স এর মান কত হচ্ছে? এক্স সমান 2, ওয়াই সমান 3। তাহলে ক্রমজোড় আকারে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই সমান 2, 3। এটি হলো আমাদের অপনয়ন পদ্ধতি। আমরা বেশিরভাগ সময়ই হয়তো অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো করি। তাহলে 2, 3 আমাদের 2 নাম্বার অপশন। আচ্ছা, আমরা যে অপনয়ন পদ্ধতিতে অঙ্কটি করলাম, আমরা কে কে বুঝিনি একটু প্রশ্ন করি।
আচ্ছা, আমরা কি কেউ প্রশ্ন করতে চাই? না স্যার। তাহলে এটা আমরা এবার প্রতিস্থাপন পদ্ধতিতে দেখি। প্রথম কথা ছিল এক্স প্লাস টু সমান এইট, এক্স প্লাস টু ওয়াই সমান এইট। আর দ্বিতীয় সমীকরণটি কত হলো? টু এক্স প্লাস ওয়াই সমান সেভেন, টু এক্স প্লাস ওয়াই সমান সেভেন। তো আমরা একই রকম ভাবে নামকরণ করে দিই। এটি এক নাম্বার সমীকরণ দিই, এটিকে দুই নাম্বার সমীকরণ দিই। এখন আমরা যদি লিখি যে এক নং হতে পাই, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক নাম্বার সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটি মান বের করব এবং পরের ধাপে সেই এক্স বা ওয়াই এর মানটি দুই নাম্বার সমীকরণে বসিয়ে দেবো। আমাদের এক নাম্বার সমীকরণ ছিল এক্স প্লাস টু ওয়াই সমান এইট। অতএব এখান থেকে যদি এক্স এর মান বের করি কত হয় বলেন তো? এইট মাইনাস টু ওয়াই। এটি হচ্ছে সমীকরণ নং 3। এখন আমাদের এই ধাপের কাজ হচ্ছে যে এই 3 নাম্বার সমীকরণের মান 2 বসাবো। এখানে লিখি এক্স এর মান 2 নং এ বসিয়ে, 2 নম্বর সমীকরণ কত ছিল? টু এক্স প্লাস ওয়াই সমান সেভেন। এখানে এবার আমরা কি করব? এক্স এর মানটি বসিয়ে দেব। এখানে আমাদের এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এইট মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই সমান সেভেন। বা এবার গুণ করে দিই, 8 × 2 = 16 প্লাস মাইনাসে মাইনাস 2 × 4 ওয়াই প্লাস ওয়াই সমান 7। বা এখানে 4 ওয়াই থেকে একটা ওয়াই বাদ গেলে থাকে -3 ওয়াই। 7 ডান পাশে ছিল, বাম পাশ থেকে 16 ডান পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়। এবার কত হবে? -3 ওয়াই সমান 9 আর 7 16 -9। বা ওয়াই সমান -9 -3, মাইনাস মাইনাস উঠে গেল, 3 × 3 = 9। অতএব ওয়াই সমান কত? 3। এই ধাপের কাজ হচ্ছে এই ওয়াই এর মানকে আমরা 3 নাম্বার সমীকরণে বসাবো। এখন কিন্তু ওয়াই এর মান আমরা অন্য সমীকরণে না বসিয়ে 3 নাম্বার যেহেতু অলরেডি প্রসেস করা আছে আমার এখানে, এই জন্য আমরা এখানে ওয়াই এর মানটি বসিয়ে দেবো। ঠিক আছে, তো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান 3 নং এ বসিয়ে 3 নাম্বার সমীকরণ কত ছিল? এক্স সমান এইট মাইনাস টু ওয়াই, এইট মাইনাস টু ওয়াই এর মান কত ছিল? এই যে এখান থেকে ওয়াই এর মান ছিল হচ্ছে থ্রি। এইট মাইনাস 3 × 6 সমান 2। তাহলে আমাদের এক্স সমান 2 হলো আর ওয়াই সমান 3। তাহলে এটি ক্রমজোড় আকারে লিখলে কত হবে? এক্স কমা ওয়াই সমান 2 3। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমাদের সেম রেজাল্ট আসবে। তাহলে আমরা প্রথমটি যেটি করলাম সেটি অপনয়ন ছিল, আর পরে যে পদ্ধতিটিতে করলাম এটি হচ্ছে প্রতিস্থাপন একটি পদ্ধতি। আমরা স্যার, এই এই দুইটা অঙ্কগুলো সমীকরণ প্র্যাকটিস। হুম। দুইটা সমীকরণ এই যোগ দুইটা করেও তো সমীকরণ, একটা মান করলে কথা বুঝতে পারিনি, প্লিজ রিপিট করেন। দুইটা সমীকরণ যোগ করলেও একটা মান আসে, মানে এক্স ওয়াই এর সেম মানটাই আসে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা যোগ করার পর 3x + 3y। এক এবং 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ করার পরে এক্স এবং ওয়াই এর। আমরা যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই সেপারেট করবো কি করে? আমরা যদি যোগ করি তাহলে কত হতো? এখানে আসতো 3x + 3y, তাই না? সমান 8 7 15। বা এখান থেকে 3 কমন নিতাম, 3 কমন নিতে থাকতো কত? এক্স প্লাস ওয়াই। এই 3 ডান পাশে যে ভাগ হয়ে যেত, হতো কত? 5। এক্স প্লাস ওয়াই সমান 5 হতো সেক্ষেত্রে। এক্স ইজ তাহলে ইকুয়াল টু 5 এইবার হচ্ছে আমরা এই, হ্যাঁ,
তাহলে আমরা অপশন থেকে আমরা মিলাবো যে কোথায় যে 5 হয়, তাই তো? এখান থেকে আমরা মিলাবো যে অপশন কোথায় যে 5 হয়, এরকম আপনি কি এই মেথডটা বলছেন? এক্স ইজ ইকুয়াল টু 5 - y, তো এরপরে যখন যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসায় দিতে একটা answer আসে। বিভিন্ন ভাবে করা যাইতে পারে, ওইটা আপনার একটা পদ্ধতি। জি স্যার। আমি বিষয়টা খুব একটা ক্লিয়ার হতে পারিনি, হ্যাঁ। ভাইয়া আপু বলছেন প্রথমত দুইটা ইকুয়েশন যোগ করার পরে হুম, এক্স প্লাস ওয়াই সমান সম্ভবত 5 পাওয়া যাবে। এরপর উনি হ্যাঁ, এই যে এটা এক্স আমি সমান এখানে 5 যে মাইনাস এখানে যেটা ওয়াই। বললাম যে, হ্যাঁ, এই যে এক্স প্লাস ওয়াই সমান 5 পাওয়া যায়, এবার এখান থেকে আমরা এক্স এর একটা মান বের করবো, তাই তো? এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এক্স সমান কত হবে? 5 - ওয়াই। এবার আমরা এই মানটি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, ওনারটাও প্রতিস্থাপনই হবে। জি স্যার, এটাই আমি বলছিলাম, এটাই। আচ্ছা, এবার এটি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাই না? তাহলে আমরা দেখি এই 2 নম্বর সমীকরণে বসাইলে কত হবে। 2 × 5 - ওয়াই প্লাস ওয়াই সমান 7। 5 × 2 = 10 -2y প্লাস ওয়াই সমান 7। তাহলে এখান থেকে থাকছে -ওয়াই, আর এখান থেকে থাকছে 7 - 10। তাহলে থাকছে হচ্ছে -3। অতএব ওয়াই সমান 3। হ্যাঁ, এইভাবেও আসছে। তবে এই নিয়মটা আমি এর আগে কখনো করিনি, হ্যাঁ। আমি নিজে কখনো অ্যাপ্লাই করিনি এবং আমি জানতাম না যে এইভাবে করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। এই নিয়মটি আমিও শিখলাম, আমি জানতাম না যে এই অঙ্কগুলো এইভাবে করা যায়, এই প্রতিস্থাপন। আমি কখনো এর আগে জি এইভাবে করিনি স্যার। নিজে, হ্যাঁ। এটিও আমার কাছে নতুন ছিল এবং এটা জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে কিছু অঙ্ক থাকতে পারে যেগুলো আমরা সমীকরণ গঠন করে করতে হয়। যেমন একটা অঙ্ক আমি যদি একটু লিখি এখানে, যেমন দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6। দুইটি ধনাত্মক দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, এবং তাদের বর্গের পার্থক্য 108। এবং তাদের বর্গের পার্থক্য এবং তাদের বর্গের পার্থক্য 108। সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? যোগফল কত? এ এর মান হচ্ছে 6, বি এর মান হচ্ছে 8, সি এর মান হচ্ছে 12 এবং ডি এর মান হচ্ছে 18। এটি আমাদের একটি প্রশ্ন। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা পরীক্ষায় এসেছিল। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং তাদের বর্গের পার্থক্য 108। সংখ্যা দুটির যোগফল কত, এটি আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, এই অঙ্কটি আমরা কে কে করতে পারবো বলে মনে হয় আমাদের? আমরা অঙ্কটি দেখে কে কে মোটামুটি স্যার কনফিডেন্ট পারবো যে করতে। আমি অঙ্কটি করতে পারবো? জি ভাইয়া পারবো। ভাইয়া আচ্ছা, আর পারবো। কেউ? আচ্ছা, আজকে পারবো অনেক ভাইয়া। বেশি রেসপন্ড আসছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে আপনারা মোটামুটি আহ, অঙ্কগুলো একটু দখলে আনতে পেরেছেন এই চ্যাপ্টারটা। আচ্ছা, দেখেন আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হবে 6। তো একটি জি সংখ্যা স্যার এক্স পারবো। আর একটি সংখ্যা ওয়াই হলে এদের পার্থক্য হবে কত? 6। এবং তাদের বর্গের পার্থক্য হবে কত? 108। বর্গের পার্থক্য মানে কত?
এই সংখ্যা এক্স দুইটি তাদের স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য ওয়াই স্কোয়ার। করলে যে পার্থক্য হবে সেটি হবে কত? 108। এখন এই সংখ্যা দুটির যোগফল কত? এক্স প্লাস ওয়াই সমান হোয়াট? এটি আমাদের বের করে দেখাতে হবে। তো দেখেন, এখানে আমরা যদি একটা সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই। এ মাইনাস বি, তাই না? এবার আমাদের দেয়া আছে কি, 1 নম্বর সমীকরণ যদি এটাকে নামকরণ করি, এক্স মাইনাস ওয়াই সমান 6, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এটুকু সমান কত? 6 দেয়া আছে। এখানে আমরা 6 লিখে দিলাম, 108, বা এক্স প্লাস ওয়াই সমান, এই 6 এখানে গুণ আকারে আছে, ডান পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 6 দিয়ে 108 ভাগ করলে কত হয়? 6 আর এখানে 48, 6 8 48, 18। অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 18, যেটি অপশন ডি এর সাথে ম্যাচ করে। স্যার এই অঙ্কটার একটু শেষের দিকে বুঝলাম না স্যার। স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা এই পর্যন্ত বুঝলাম স্যার। তারপরেরটাতে কি হলো স্যার, যদি বলতেন। আচ্ছা, তারপরে এই জি স্যার। লাইনটাতে কি হলো আমরা একটু লক্ষ্য করি। আমাদের এই লাইনে এক্স প্লাস ওয়াই যা ছিল সেটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে এক্স মাইনাস ওয়াই এর একটা মান দেখেন আমাদের প্রথম সমীকরণের প্রথম শর্তে, প্রথম শর্তানুসারে আমরা প্রশ্ন থেকে পেয়েছি যে সংখ্যা দুটির পার্থক্য হবে কত? 6। এক্স মাইনাস ওয়াই এর মান কত? 6। তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে 6 লিখতে পারি। তো আমরা এখানে যদি পাশে নোট লিখি যে 1 নং হতে, আমরা প্রথম শর্তে যা পেয়েছিলাম সেটাকে 1 নম্বর সমীকরণ নামকরণ করেছিলাম। জি স্যার, আচ্ছা, বুঝেছি এই স্যার। লাইনটি কি এবার ক্লিয়ার? জি আর স্যার, এই ক্লিয়ার। 6 এখানে গুণ আকারে আছে, ডান পাশে যে ভাগ হয়ে গেল, এই 6 দিয়ে 108 ভাগ করলে 18 থাকে। ঠিক আছে। স্যার, লিখিত পরীক্ষায় এই সমীকরণ থেকে বেশ অঙ্ক পড়ে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা যে চ্যাপ্টারটি করব সেটি হচ্ছে অসমতা, অসমতা বা ইনইকুয়ালিটি। এখন যেটি দেখবো সেটি হচ্ছে অসমতা, অসমতা বা ইনইকুয়ালিটি যেটাই বলি। ইনইকুয়ালিটি, আমরা একটা জিনিস একটু একটু জেনে রাখি, পরম মান কাকে বলে? এটি কি আমরা জানি? পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। অসমতা কি, যে একটা ছোট বা বড় থাকবে, যেমন আমরা যদি এখানে লিখি যে এক্স গ্রেটার দেন 5, এটা কিন্তু ইকুয়াল না, আমরা এতক্ষণ এরকম লিখছিলাম এক্স সমান 5, এটার মানে বলছিলাম যে এক্স এর মান কি হবে? 5 এর সমান হবে, এক্সাক্ট এক্স এর মান হবে 5। আর এখানে এরকম ইনইকুয়ালিটি দ্বারা বোঝায় যে এক্স গ্রেটার দেন 5, এর মানে হচ্ছে এক্স এর যে মান হবে সে মানটি কত হবে? 5 থেকে বড় হতে হবে। তাহলে কত হতে পারে? 6 হতে জি পারে, স্যার। 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, একাধিক অ্যান্সার হতে পারে, কিন্তু ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এই অঙ্কটি দেখেন, এখানে একটাই মান হবে, এক্স ইজ ইকুয়াল টু 5, এক্স্যাক্টলি 5। আর এখানে এক্স গ্রেটার দেন 5, মানে এক্স এর মানটি হবে 5 থেকে বড়, অর্থাৎ এরকম একাধিক মান হতে পারে। এটি হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমতা, অসমতা। আর এটি হচ্ছে সমাধানের সমতা বা ইকুয়াল, এখান থেকে কোয়ালিটি। আসছে কি, ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা অসমতা দেখলাম এবং একটা পরম মানের একটা বিষয় দেখি। পরম মানের একটা চিহ্ন আছে, যে এক্স প্লাস 5, এরকম যদি একটা চিহ্ন থাকে, এই চিহ্নটার মাঝখানে যে সংখ্যা, যে মানটা আমরা নেব সেটিকে বলা হয় পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু।
পরম মান এটাকে বলা হয়। পরম মান, পরম মান অলওয়েজ ধনাত্মক নিতে হয়, অর্থাৎ এখানে শুধু দূরত্বটি প্রকাশ করে। যেমন আমরা যদি সংখ্যা রেখা দেখি, আচ্ছা, সংখ্যা রেখা সম্বন্ধে তো আমাদের মোটামুটি একটা ধারণা সবারই আছে, তাই না? আমরা 8 বা 9 এর সংখ্যা রেখার অঙ্ক করেছি না? জি স্যার। আমরা সাধারণ গণিতে যারা করেছি, মানে আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছিলাম, তখন আমাদের এরকম সমাধান করে এরকম সংখ্যা রেখায় প্রকাশ করে দেখাতে হতো। এবং ম্যাথমেটিক্সের আমাদের বোধহয় প্র্যাকটিক্যাল ছিল, শুধু হায়ার ম্যাথে ছিল, মনে হয় জেনারেল ম্যাথে কোনো প্র্যাকটিক্যাল ছিল না, তাই না? সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছে এখানে? হ্যাঁ স্যার, আমি আছি। সায়েন্সের সাবজেক্টে পড়ছি জি এরকম ভাই কেউ? আজকে হ্যাঁ, রাখছি। তাহলে অনেকেই আছে। যে আমাদের ডান পাশে যে মানগুলো থাকে সেগুলোকে আমরা ধনাত্মক আকারে প্রকাশ করে থাকি, বাম পাশে যেটা থাকে সেটাকে কি আমরা মাইনাস ধরে প্রকাশ করে থাকি। এটা শুধু আমাদের অবস্থানকে বোঝায়, তাই না? যারা সায়েন্সে আছেন তারা নিশ্চয়ই আমার থেকে এখন ভালো বলতে পারবেন, কারণ আপনারা এগুলো নিয়ে কাজ করেন, প্র্যাকটিসে আছে। আমার বহুদিন এসব প্র্যাকটিসে নেই, শুধু মোটামুটি একটা ধারণা আছে তাই বলছি। এটা জাস্ট আমার কোন অক্ষে অবস্থান কোন দিকে আছে সেটা বোঝায়। আর এই পরম মানটা শুধু দূরত্ব বোঝায়, যে আমার 0 থেকে 3 পর্যন্ত দূরত্ব কত, অথবা 0 থেকে এই ডান দিকের 3 পর্যন্ত দূরত্ব কত। আমি দিকে যাই বা ঋণাত্মক দিকে যাই, উভয় ক্ষেত্রে কি আমার দূরত্ব সমান থাকছে, অর্থাৎ আমার মূল দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আমার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে ঠিক এটি, যে এর মধ্যে যেটা থাকবে সেখান থেকে আমরা অলওয়েজ শুধু ধনাত্মক মানটি নেব। ঠিক আছে? তো আমরা যখন অঙ্ক করব তখন এই পরম মান এবং ইনইকুয়ালিটি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা তাহলে প্রথমে একটি অঙ্ক দেখি, ঠিক আছে? প্রথমে একটি অঙ্ক দেখি। আহ, যেমন x - 11 4x+1। আচ্ছা, আমাদের অসমতার কিছু নিয়ম আছে। যেমন অসমতাকে যদি উভয় পাশে নেগেটিভ দ্বারা গুণ করা হয়, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যদি x > 5 এরকম থাকে, আমরা যদি এখন উভয় পাশে -1 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় -x - 5। এই যে অসমতার যে চিহ্নটি ছিল সেই চিহ্নটি পরিবর্তন হয়ে যায়। -1 দিয়ে যদি আমরা কখনো গুণ করি তাহলে সেই অসমতার চিহ্নটি উল্টে যাবে, অর্থাৎ যখন গ্রেটার দেন ছিল, গুণ করার পরে সেটা হয়ে গেল -1 দিয়ে গুণ করার পরে লেস দেন। ঠিক আছে? আবার আমরা যদি বিপরীতকরণ করি সেক্ষেত্রেও চিহ্ন পরিবর্তন হয়। বিপরীতকরণ, আচ্ছা, বিপরীতকরণ কাকে বলে আমাদের কি মনে আছে? আমরা এর আগে বেশ কয়েকবার বিপরীতকরণ শব্দটি ব্যবহার করেছি, বিশেষ করে সমীকরণের অঙ্কে। কেউ বলতে পারবেন বিপরীতকরণ কি ছিল? কারো মনে আছে? জি স্যার, বিপরীতকরণের ব্যস্তানুপাতিক সেম জিনিস, উপর নিচে উল্টে যাবে। হ্যাঁ, অর্থাৎ লবকে হর বানাতে হয় আর হরকে লব বানাতে হয়। তো আমরা যদি এরকম ভাবে যদি বিপরীতকরণ করি তাহলেও আমাদের চিহ্ন কি হয়? চেঞ্জ হয়ে যায়। আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আপনারাও পড়তে পারেন। আমি কোনো একটা বইয়ে দেখেছিলাম যে এরা চিহ্নটি পরিবর্তন করেনি, অর্থাৎ যা ছিল আহ, এটি সেম রেখেছিল, পরিবর্তন করেনি, কিন্তু আসলে পরিবর্তন হবে। ব্যস্তানুপাত পরিবর্তন করলে হবে। তো চিহ্ন তো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি কোনো একটি বইয়ে, সেটা যে কোন বইয়ে দেখেছিলাম আমি ঠিক মনে করতে পারছি না। MP3 না খায়রুলস কোন একটি বইয়ে এটা পরিবর্তন করেনি এবং তারা ভুলভাবে উত্তরটা রেখেছে।
তো আমাদের যাদের অঙ্কের বেসিকটা একটু দুর্বল আছে, তারা এটি নিয়ে অনেক সময় মুশকিলে পড়ে যাব যদি ধারণা না থাকে। এই জন্য আমি আপনাদের বললাম যে এটা এরকম হতে পারে, তবে এটা পরিবর্তন হয় আপনারা একটু জেনে রাখেন। এটা কেন পরিবর্তন হয় তার একটা এক্সাম্পল আমি আপনাদের যদি এখন দেখাই এখানে। উম, মনে করেন আহ, আমরা একটা এমন এক্সাম্পল নিচ্ছি, এরকম ধরি 20 > 10, এটা তো সঠিক তাই না? এখন যদি আমরা এটাকে বিপরীতকরণ করি তাহলে কি হবে বলেন তো? একের 20 ওয়ান হবে, বাই টোয়েন্টি আর এখানে কত হবে? একের 10 হবে। আচ্ছা, আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে কত হয় বলেন তো? 20 ভাগ 1 মানে কত? এটাই যাবে, কারণ 0.2, 0.2, 0. কত হবে? 2 হবে। ঠিক আছে। আমি কি ভুল করলাম? না স্যার, ঠিক আছে। ঠিক আছে। এবার বলেন তো আমাদের বড় সংখ্যা কোনটি? 0.1 বড়। 0.1। 0.1 বড়। ঠিক আছে। জি। তাহলে কি আমার চিহ্নটা কোন দিকে ছিল? বাম দিকে ছিল, এখন কি হয়ে যাচ্ছে? রিভার্স হয়ে যাচ্ছে না? তার মানে এটা যে চিহ্ন জি পরিবর্তন স্যার, হবে জি। এটাতে কারো কোনো সন্দেহ থাকার কথা না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কখনো যে কোনো অঙ্কে যদি কখনো কনফিউজড হয়, আপনারা সেগুলো রিয়েল লাইফ মানে সংখ্যা দিয়ে বা রিয়েল লাইফে সেটা এক্সাম্পল দিয়ে নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন। কারণ আমরা যেরকম ব্যাখ্যা আশা করছি সবসময় যে বইয়ে সেরকম ব্যাখ্যা থাকবে বিষয়টা এরকম না। এটা আপনারা আপনাদের মতো করে একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা এই অঙ্কটি দেখি, এটি একটি অসমতার অঙ্ক। এটি আমরা সমাধান করব। আচ্ছা, এটি হলে নিচের কোনটি সঠিক হবে? আমাদের কয়েকটি অপশন দেওয়া আছে। অপশন এ, এতে দেওয়া আছে হচ্ছে x greater than -4। এরপরে বি নাম্বার একটা অপশন আছে, অপশনে দেওয়া আছে x greater than 4। এরপরে সি নাম্বারে একটি অপশন আছে x < -4। এবং ডি নাম্বারে একটি অপশন দেওয়া আছে x < 4। ব্যাস, আমাদের এই চারটি অপশন আছে, এখান থেকে আমাদের যে কোনো একটি অপশন চুজ করতে হবে। ওকে, তাহলে আমরা মূল অঙ্কে যাই। আমাদের মূল অঙ্কটি কত দেয়া আছে? মূল অঙ্কটি x - 11 4x + 1। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যদি এক্স গুলো সব একদিকে আনতে চাই তাহলে কি হবে? আমরা x - 4x লিখতে পারি, আর এখানে লিখতে পারি 11 + 1। অনেকটা সেই সমীকরণের মতোই, যে আমরা যদি আহ, অসমতার বাম দিক থেকে ডান দিকে কোনো সংখ্যা নিয়ে যেতে চাই তাহলে সেটির চিহ্ন স্যার, চেঞ্জ হয়ে ওখানে যায়। -11 হবে না স্যার? 11-এর এই সামনে তো পাশে। মাইনাস আছে। আচ্ছা, এখন বিষয়টা এরকম, এটা আমরা ডান পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। অ্যাকচুয়ালি অসমতার ক্ষেত্রে নিয়মটা যা হয় সেটি হচ্ছে যে আমরা যদি এখান থেকে -11 তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে একটা +11 নিয়ে আসতে হবে। আর এখান থেকে যদি আমরা 4x নিয়ে দিতে চাই, এটা -4x নিয়ে আসতে হবে, তাহলে সমান সমানের উভয় পাশে একই জিনিস নিয়ে আসতে হবে। তো আমরা এত কমপ্লেক্স না করি, যে এর অ্যাকচুয়ালি যে নিয়মে এগুলো কোনো বই আপনারা দেখবেন যে করা থাকে, এরকম ভাবে থাকতে পারে 4x + 1। আচ্ছা, আমাদের প্রথম কাজ, আমরা যদি এখন এখান থেকে এই -11টা তুলে দিতে চাই তাহলে কি হবে? x - 11 এখানে আছে, এখানে আমরা +11 নিয়ে আসলাম। ঠিক একইভাবে
ডান পাশে আমরা কি করব, +11 নিয়ে আসবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেল এক্স, তাহলে 4x, এখানে থাকছে কত, +12, তাই না? আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যদি উভয় পাশ থেকে এক্স একটি করে তুলে দিতে চাই, তাহলে নিয়ম হচ্ছে -x, 4x - x +12, উভয় পাশে সেম জিনিস নিয়ে আসতে হয়। এক্স এক্স ভ্যানিশ হয়ে গেল মানে কি, জিরো থাকলো। মানে এখানে থাকছে আমাদের 4x থেকে একটা এক্স বাদ দিলে 3x +12। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা তো এক্স এর একটি মান রাখবো, তাই না? তার মানে আমরা এখন এখান থেকে 12 ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে -12, এখানে 3x +12 -12 এখানে ভ্যানিশ হয়ে গেল, এখানে থাকছে কত, -12 3x। এবার আমরা এক্স কে মুক্ত করতে চাই, তার মানে কি করব, 3 দিয়ে ভাগ করব উভয় পাশে। এই 3, এখানেও কি করব, 3 দিয়ে ভাগ করব, 3x ভাগ 3, 3 × 4 = 12। তাহলে আমার এখানে কত থাকছে, -4x। অর্থাৎ এটিকে যদি আমরা একটু উল্টায় লিখি, x - 4, এরকম একটা রেজাল্ট আসছে, তাই না? তো আমরা এভাবে করব না, আমাদের এত ঝামেলা করার দরকার নেই, আমরা সমীকরণের মতো করে করি। এটুকু মনে রাখবো যে আমরা অসমতার এক পাশ থেকে আর এক পাশে যদি কোনো সংখ্যা নিয়ে যেতে চাই বা কোনো চলক নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, সমীকরণের মতো চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, এরপরে গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে কি হবে, গুণ হবে। সমীকরণের নিয়মের মতোই, ওকে। তো এখান থেকে আমরা দেখি, আমার এখানে কত থাকছে, এখানে থাকছে হচ্ছে -3x, আর এখানে কত থাকছে, 12। এবার আমরা এক্স এখানে রেখে দিলাম, 12 ছিল এখানে, এই মাইনাসটা এখানে নিয়ে গেলাম, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 × 4 = 12। অতএব এক্স -4, ঠিক আছে? এটি আমাদের কোনো অপশনে আছে, এটি x < -4, যেটি অপশন সি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, আমরা কি ভুল করলাম? x> -4 এক্স হবে। গ্রেটার দেন -4 হবে। হ্যাঁ, x> আমরা আগের বার ঠিক ছিল, কিন্তু এখানে আমাদের ভুল হইলো কোথায়, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তাহলে চিহ্ন চেঞ্জ করতে ভুল হয়েছে ওখানে, হুম হুম -3 হুম এক্স ওখানে মাইনাস তুললে তো আমরা উল্টাই যাবে। উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করি, হ্যাঁ, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে যা হবে, তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -1 দ্বারা গুণ করে, এই চিহ্নটা আমরা চেঞ্জ করিনি, এই জন্য এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস, 3x> -12, বা x> -12/3, 3 × 4 = 12। অতএব x> -4। আমরা আগে যে নিয়মটা করেছিলাম, অ্যাকচুয়ালি এটি হচ্ছে অসমতার পারফেক্ট যে রুলস সেটা, কিন্তু আমাদের আসলে এত করার মতো সময় নেই, এই জন্য আমরা এখান থেকে এই সমীকরণের মতো শর্টকাট করে করে নিয়েছি, ঠিক আছে? আমরা আগে যেভাবে করেছিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো মাইনাস দিয়ে গুণ করার কোনো প্রয়োজন পড়েনি। হ্যাঁ, আমরা সরাসরি x> -4 পেয়েছিলাম। আচ্ছা, আমরা অসমতার এই প্রশ্নটি কি বুঝতে পেরেছি? ভাইয়া এখানে হচ্ছে এই যে কিছু অংশ ছিল হচ্ছে লেস দেন, আবার এখানে এসে হুম। মাইনাস দিয়ে উল্টায় গ্রেটার দেন দিয়ে দিলাম কেন? আমাদের এখান থেকে আমাদের চলক তো সবসময় পজিটিভ রাখতে হবে। আমাদের যে চলক, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, আমরা যখন যেটার মান বের করবো সেটা এ হতে পারে, বি হতে পারে, আমরা এগুলো তো নেগেটিভ রাখতে পারি না, এগুলো আমাদের অলওয়েজ
পরম মান পজিটিভ রাখতে হবে। এই জন্য আমরা এক্স কে মুক্ত করার জন্য, এই ভেরিয়েবলকে মুক্ত করার জন্য আমরা এখানে নেগেটিভ চিহ্ন নিয়ে আসলাম। নেগেটিভ চিহ্ন নিয়ে আসার কারণে এখানে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আমরা তো এক্স কে নেগেটিভ রাখতে পারি না, আমরা অলওয়েজ এটাকে পজিটিভ রাখতে হবে। আপনি কি কোনো অঙ্কে এরকম কখনো দেখেছেন যে -x=2? এরকম কখনো হয়? হয় না, হয় x=-2, তাই না? এই জন্য আমরা এখানে -1 দ্বারা গুণ করে চিহ্নটাকে পরিবর্তন করে দিলাম। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ স্যার, ক্লিয়ার এটা। আমরা আরেকটা আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা হচ্ছে 6, এটা হয় তবে এক্স এর মান এক্স এর মান কত? এটি আমাদের একটি প্রশ্ন। আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে। এ নাম্বার অপশন দেওয়া আছে 2, বি নাম্বার অপশন দেওয়া আছে এটাও 2, এরপরে সি নাম্বার অপশন দেওয়া আছে -2, এবং ডি নাম্বার যে অপশন দেওয়া আছে সেটি হচ্ছে -2। আমাদের কতগুলো অপশন দেওয়া আছে? আসলে এখানে আমাদের দুইটি চিহ্ন দেওয়া আছে। এই দুইটি চিহ্ন বলতে কি বোঝায়, আমরা কি বুঝি যে এক্স্যাক্টলি চিহ্ন দিয়ে আসলে কি জানতে চাই আমাদের কাছে? সমান অথবা ছোট বড়। সমান অথবা বড়। দেখেন, আমরা যদি এখানে এরকম লিখি যে x>= 3, এটি দ্বারা বোঝায় যে এক্স এর মান 3 হবে অথবা 3 থেকে বড় হবে। 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এটসেট্রা। মানে 3-এর সমান অথবা 3 থেকে বড়, কিন্তু 3-এর ছোট হবে না, তাই না? এখন এই চিহ্নটি যদি এমন থাকতো, এটার মানে হচ্ছে যে এক্স এর মান 3-এর সমান হবে অথবা 3 থেকে ছোট হবে। 3-এর সমান অথবা 3 থেকে ছোট কত হতে পারে, ইত্যাদি। আমরা কি এই চিহ্নটাকে বুঝতে পারলাম? Okay, তাহলে আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে 6 - 4x <= 14, then what is the value of x? Here are four options: a x <= b x <= c x <= -2, d x <= -2। আমরা মূল অঙ্কটি দেখি। আমাদের মূল অঙ্কে কত দেয়া আছে মান? দেয়া আছে 6 - 4x 14। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই 6-কে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? এদিকে -4x থাকবে, এখানে কি হবে, প্লাস ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত থাকছে? -4x, 8 আর 6 14, 8 থাকছে না? এবার ঠিক জি, আগের মতো আর করে আমরা থাকছে। যদি এখান থেকে নেগেটিভ চিহ্ন তুলে দিতে চাই তাহলে কি করতে হবে? উভয় পাশে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে -1 মানে কি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। যেহেতু -1 দিয়ে গুণ করছি তাহলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সে নোট লিখে দিলাম -1 দ্বারা গুণ করে
আমরা এই লাইন থেকে এই লাইন কে কে বুঝিনি, একটু প্রশ্ন করি। কারো মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। স্যার বুঝেছি। পরের লাইনে আমরা কি করতে পারি? পরের লাইনে করতে পারি -2, অর্থাৎ এক্স এর মান -2 এর সমান অথবা -2 থেকে বড় হবে। তাহলে কত হতে পারে? -2 এর থেকে বড় কত? -1। এর থেকে বড় 0, এর থেকে বড় 1, এর থেকে বড় 2, 3, 4 ইত্যাদি এরকম মান হতে পারে। আচ্ছা, আপনারা জানেন তো যে -2 বড় না -1 বড়? কোনটি হবে? -1 বড়। বড়। -1 বড়, কারণ এটি ধনাত্মকের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা অসমতার কিছু সমাধান দেখব। প্রথমে আমরা যে পরম মানের একটা বিষয় বলেছিলাম না, এই পরম মানের বিষয় নিয়ে আমরা এখন একটা অঙ্ক দেখব। প্রথমে একটু ছোট অঙ্ক দেখি, তারপর একটু বড় অঙ্ক দেখব, ঠিক আছে? আমরা এখন যে অঙ্কটি দেখব সেটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। x-3 এত হলে আমাদের উত্তরগুলো বের করতে হবে। আমাদের এখানে কিছু অপশন দেয়া আছে। এ নাম্বার অপশন 2x <8, বি নাম্বারের অপশন দেয়া আছে -2 x <8। আমাদের সি নাম্বারে অপশন আছে -8 x -2। এরপরে ডি নাম্বার অপশন আছে -4 x -2। ব্যাস, আমাদের এটি একটি প্রশ্ন। x-3 পরম মান <5 হলে নিচের কোনটি আমাদের উত্তর হবে সেটি বের করতে হবে। আমাদের এখানে 4টি অপশন দেয়া আছে। এখন আমরা আগেই বলেছিলাম যে পরম মান থাকলে আসলে আমরা বুঝতে পারি না যে এই মানটি কি আসলে নেগেটিভ মান ছিল নাকি পজিটিভ মান ছিল। অর্থাৎ এটি নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, যেহেতু এখানে পরম মানের চিহ্ন দেয়া আছে। এই 5 এর এখানে পরম মান দেওয়ার অর্থ হচ্ছে যে এটি -5ও হতে পারে, +5ও হতে পারে। এক্স্যাক্টলি কোনটা সেটা আমরা জানি না, যেহেতু এটি পরম মান আকারে আছে। তার মানে এটাকে আমাদের একবার নেগেটিভ ধরতে হবে এবং আরেকবার পজিটিভ ধরতে হবে, ঠিক আছে? তো আমাদের যদি এই x-3 আছে, x-3 যদি ধনাত্মক হয়, x-3 ধনাত্মক হলে ধনাত্মক হলে x-3 ধনাত্মক হলে আমরা কি পাই দেখেন তো? x-3 <5 বা x5+3, অতএব x<8 এই মানটা পাই না যদি ধনাত্মক হয়? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন যদি নেগেটিভ হয়, এই x-3 যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে কত হয় দেখেন? নেগেটিভ -3 x-3 5 যা ছিল। এখন আমাদের নেগেটিভ চিহ্ন উঠাইতে হলে কি করতে হবে? উভয় পাশে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস, আর চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -5, তাই না? এরপরে কি হবে পরের লাইনে? a3 ডান পাশে যে প্লাস হয়ে গেল, অতএব x
-2। ঠিক আছে না? তাহলে এখানে আমরা জি স্যার। এক্স এর কয়টি মান পেলাম, তাই দেখেন। এখানে এক্স এর আমরা মান পেয়েছি হচ্ছে দুইটা মান। এখানে আমরা এক্স এর দুইটা মান পেয়েছি। এটা হচ্ছে x <8 অথবা x> -2। এখন এটি আহ, কিভাবে লিখবো সেটি মনে রাখাটা আমাদের জরুরি। নিয়ম মেনে মনে অনেক সময় নাও থাকতে পারে। তবে আমি ছোটবেলায় একটা শর্টকাটে মনে রেখেছিলাম যে ছোট মানটি থেকে ছোট হবে এবং আহ, বড় মানটি থেকে বড় হবে। এরকম ভাবে একটা নিয়ম আমরা লিখে রাখতে পারি যে ছোট যে সংখ্যাটি থাকবে সেটি থেকে এক্স এর মান বড় রাখতে হয় এবং বড়টি থেকে ছোট করতে হয়। এবং দেখেন এই চিহ্নটা যদি আমরা বিবেচনা করি, -2, -2 থেকে কি হবে, এক্স এর মানটি বড় হবে। এই যে দেখেন, -2 থেকে এক্স এর মানটি বড় হবে এবং 8 থেকে কি হবে, ছোট হবে। এই দুইটা অংশকে আমরা একটা অসমতার মাধ্যমে প্রকাশ করছি। জাস্ট -2, এটা থেকে কি হবে, এক্স বড় হবে এবং 8 থেকে এক্স ছোট হবে। আমাদের এই অপশনটি কোথায় আছে? এই অপশনটি আছে হচ্ছে -2 থেকে এক্স বড় এবং 8 থেকে ছোট। এটি আছে আমাদের অপশন বি নাম্বারে। ভাইয়া লাস্টের অ্যান্সারটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এই দুইটা অ্যান্সারকে আমরা একসাথে মার্জ করছি। এই দুইটা অ্যান্সার আমরা একসাথে মার্জ করে একটা অ্যান্সার লিখবো। এর একটা অংশে কি আছে বলেন তো? একটা অংশে আছে যে এক্স এর মান 8 থেকে ছোট হবে। তো আমরা এখানে এক্স লিখে দিলাম। এর একটা অংশ হচ্ছে 8 থেকে ছোট। আর একটা অংশে কি বলা হয়েছে, -2 থেকে বড় হবে। এই -2 থেকে বড় হবে। অর্থাৎ আমরা এমন ভাবে লিখছি যে এই দুইটা শর্তই একটা অসমতায় প্রকাশ করা সম্ভব হয়। স্যার হ্যালো। আমাদের কাছে কি একটু কঠিন মনে হচ্ছে? স্যার পরম মানের ম্যাথের একটা সূত্র আছে, আপনি ওর মধ্যে দিলে বলতাম, সেক্ষেত্রে আরো ছোট হতো না। হুম, প্লিজ। স্যার আমার মনে হয় ওই যে ঋণাত্মক হলে যে উত্তরটা বের করেছেন ওটাকে যদি একটু হুম, ঘুরিয়ে লিখতেন তাহলে সকলের বুঝতে আরো সুবিধা। অর্থাৎ এটাকে আমরা এক্স -2 মাইনাস হলে এরকম যে লিখলাম, তাই না? উত্তরটা এসেছে, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, অমন লিখলে এবার দেখেন তাহলে দুইটা মিলালে সবাই বুঝবে আমার মনে হয়। এখানে এক্সটা মাঝখানে থেকে যাচ্ছে আর হুম, এইটটা ডান পাশে মাইনাসটা বাম পাশে, এবার মনে হয় দুইটা মিলছে ভালো। আমাদের নিয়মটাই মূলত এরকম যে আমরা প্রথমে এক্স এর এক্স লিখবো মাঝখানে, এরপরে এই দুইটা শর্ত পূরণ করব। এই দুইটা শর্তে দেখেন, আহ, একটা হবে এক্স বড় -2 থেকে। তাহলে এক্স বড় যদি -2 থেকে করতে চাই তাহলে কি হবে, এরকম একটা চিহ্ন আনতে হবে। আর একটা শর্তে আছে যে এক্স ছোট হবে 8 থেকে। তার মানে কি আমাদের 8 বড় করতে হবে। আচ্ছা, আমরা এই জাতীয় আরেকটি অঙ্ক দেখি কেমন, তাহলে আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। স্যার আমরা হ্যালো। আরেকটি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, প্লিজ। আর ওই ফর্মুলাটা লিখলে আমাদের ওই লাস্টের রেজাল্ট নিয়েও চিন্তা করা লাগবে না, একবারে রেজাল্ট পাওয়া যাবে। ওইটা ইউজ আপনারা করা। একটু বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করতে করতে নিজের মতো করে দেখবেন যে এগুলো নিয়ে আর সমস্যা থাকছে না। জি স্যার। Okay, তাহলে আমরা এই জাতীয় অঙ্কের আরেকটা প্র্যাকটিস দেখি কেমন। এই অঙ্কটি কত করলাম, x - 3 ছিল। আচ্ছা, আমরা যদি এখন
যদি এখন এরকম একটু অঙ্ক নিই, তাহলে দেখেন কত আসে। x+1 3 যদি এরকম থাকে, এখানে আর আমি অপশন লিখছি না, অপশন লিখতে গেলে আর একটু সময় লাগবে। কিন্তু আমরা প্রথমেই ধরে নিলাম x+1 ধনাত্মক হলে, ধনাত্মক হলে ধনাত্মক হলে কত হবে, বা তাহলে এক্স কত হচ্ছে, 2 হচ্ছে, তাই না? এবার পরের অপশনে x+1 ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে কত হবে। এবার উভয় পাশ থেকে আমরা মাইনাস চিহ্ন তুলে দিতে চাই, তাহলে পরের লাইনে কত হবে, x greater than -3 -1, বা এক্স গ্রেটার দেন, এখানে কত থাকছে, -4 থাকছে। এটাকে আমরা যদি এবার সাজাতে চাই, তাহলে কিভাবে সাজাতে পারি, মাঝখানে এক্স লিখে দিলাম, এরপরে কি হবে, -4 যেটি ছিল সেটি থেকে এক্স বড় হবে, এক্স বড় -4 থেকে, তারপরে কি, +2 থেকে ছোট হবে, +2 থেকে ছোট হবে। ঠিক আছে লেখা? তাহলে আমাদের উত্তর আসছে -4 x <2। এটি আমরা সাজানো কে কে বুঝি নাই, প্রশ্ন করি। স্যার বোঝা যাচ্ছে। এবার আমরা একটি দ্বিঘাত আহ, অসমতা দেখি। এখানে আমাদের কিছু অপশন আছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এটি 37তম বিসিএস এ পড়েছে, ঠিক আছে, 37 বিসিএস এর একটি এমসিকিউ প্রশ্ন। এখানে আমাদের অপশন আছে, এ নাম্বারে 2 <3, বি নাম্বারে একটি অপশন আছে -3 x - 2, এরপরে সি নাম্বারে একটি অপশন আছে এবং ডি নাম্বারে একটি অপশন আছে। ব্যাস, এটিকে আমরা এখন সমাধান করব। তো আমাদের যে প্রশ্নটি দেয়া আছে আমরা লিখি, সমাধান x² - 5x + 6 0, এটাকে আমরা ঠিক সমীকরণের মতোই মিডিল টার্ম করি, কত হবে, 3 × 6, 3x - 2x + 6, এক্স কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3, এখান থেকে x - 3 কমন নিলে x - 0 হবে। আচ্ছা, এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস চিন্তা করি, আমাদের এখানে দুটি সংখ্যা, এই দুইটি সংখ্যায় যদি ধনাত্মক হয়, তাহলে কি এই শর্তটি পূরণ করা সম্ভব, 3 একটি সংখ্যা গুণ 3 আরেকটি সংখ্যা, এটা কি কখনো হয় বলেন তো, 3 × 9,
নয় কি ছোট হতে পারে শূন্য থেকে? না স্যার। তাহলে এটা কখন সম্ভব হতে পারে বলেন তো? একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে। আমরা যদি আমরা যদি এরকম লিখি তাহলে কি হয়, যে কোনো একটিকে যদি মাইনাস ধরে নিই। আচ্ছা, আমরা এখানে সমজাতীয় সংখ্যা না লিখি, সমজাতীয় সংখ্যা লিখলে আমাদের একটু কনফিউজড হতে পারে। এখানে মনে করেন 2 ছিল। এবার কি হয় দেখেন তো, 3 × 6 -6 <0। এবার কি শর্ত ঠিক আছে? জি জি স্যার। স্যার। মানে আমাদের এখানে একটি মান কি হবে, ধনাত্মক হবে, আর একটি মান কি হবে, ঋণাত্মক হবে। আমরা ধরে নিলাম x-3 হচ্ছে ধনাত্মক। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এই মানটি যদি ধনাত্মক হয় তাহলে এই মানটি কি হবে? একজন রেসপন্স করেন। কি ঋণাত্মক হবে না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। আমাদের এখানে একটা ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান, আমরা এটাকে ধনাত্মক ধরে নিলাম। এই যে আমরা আগের যে এক্সাম্পলটা দেখেছি, যে আমাদের যদি 0 থেকে বড় হতে হয়, একটা অবশ্যই ধনাত্মক হবে আর একটা অবশ্যই ঋণাত্মক হবে। নেগেটিভ হলেই তো 0 থেকে বড় হওয়া সম্ভব, তাই না? জি জি। আমরা এখান থেকে কিভাবে করতে পারি, আমাদের একটি মানকে অবশ্যই আমাদের ঋণাত্মক ধরে নিতে হবে। তো এই ঋণাত্মক মান থেকে আমরা যদি এরকম করি, মাইনাস দ্বারা গুণ করি, x-2 গ্রেটার দেন, কি হবে সেক্ষেত্রে? 0 হয়ে যাবে। স্যার বা এক্স গ্রেটার দেন 2। স্যার, স্যার এক্স এখানে 2 এর থেকে মাইনাস বড় দ্বারা হবে, গুণ 3 এর করলে, থেকে ছোট হবে। স্যার মাইনাস দ্বারা গুণ করলে ওই পারেও তো জিরোর ওখানেও মাইনাস হবে, হবে কি না স্যার? এখানে মাইনাস দিয়ে গুণ করে আমি মাইনাস তুলে দিলাম, হুম। আর ওই ওই পাশে তো মাইনাস হওয়ার কথা। তাহলে তো ওই পাশে মানে দ্বিতীয় লাইনে স্যার। এই লাইন, তাই না? তো জিরো জিরো মাইনাস আচ্ছা। একই জিনিস। আচ্ছা, এক্ষেত্রে তো আমাদের জিরোটা নিউট্রালি থেকে যাচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি চিহ্ন পরিবর্তন হবে কি হবে না? ভাইয়া চিহ্ন পরিবর্তন হবে, -0 আর 0 একই জিনিস। আপনি -0 আর 0 একই জিনিস, তাই না? তো এক্ষেত্রে আমাদের এটা x>2। এখন একই শর্তে x এর মান 2 থেকে বড় হবে, আবার 3 থেকেও বড় হবে। এটা তো কি হতে পারে? না, এটা হবে না। একই শর্তে এটা হবে না। তার মানে আমাদের যদি এক্ষেত্রে একটা, এইটাকে যদি আমরা ধনাত্মক ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, x>2 হবে। আর এখানে কত হবে, x<3 হবে। আমরা এটা যদি ঋণাত্মক ধরি, তাই না? তো এই শর্তে দেখেন আমাদের এ পূরণ হচ্ছে। নাম্বারের সাথে মিলে স্যার, এ নাম্বারের সাথে মিলে। আমরা প্রথমে, আমরা যদি এইটা ধরি তাহলে কি এটা তো হতে পারে না, একই সাথে না, 2 এটা থেকে হবে বড় না। হবে বা 3 থেকে বড় হবে।
2 থেকেও বড় 3 থেকেও বড়, এরকম কি কখনো বাস্তব সংখ্যা হওয়া সম্ভব? না স্যার। 2 থেকে বড় হবে আবার 3 থেকে বড় সম্ভব, হবে, এরকম তো 2 হতে থেকে পারে বড়। না। একই সাথে 2 থেকে বড় এবং 3 থেকে বড়, সেই সংখ্যাটি কত? মানে এর মাঝামাঝি থাকতে হবে, মানে মাঝামাঝি একটা সংখ্যা ধরতে হবে, ঠিক না আছে? এটা আপনি তো 5 বলতে পারেন, যে জি 5 এট এ টাইম তো 2 থেকেও বড় হচ্ছে 3 থেকেও বড় হচ্ছে, কিন্তু এখানে তো আমরা ওই লিমিটের বাইরে যেতে পারছি না। তো এই ক্ষেত্রে কি আমাদের এই শর্তটি পূরণ হচ্ছে, তাই না? যে 2 থেকে বড় হবে এবং 3 থেকে ছোট হবে, 2 থেকে বড় হবে এবং 3 থেকে ছোট হবে। তাহলে আমাদের উত্তর অপশনের সাথে কোনটা ম্যাচ করে দেখি। তাহলে 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এর 3, 2 গ্রেটার দেন এক্স এ গ্রেটার নাম্বারের দেন সাথে 3 এই নাম্বারের সাথে ম্যাচ করে, ঠিক আছে? এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। জি স্যার। এই দ্বিঘাত সমীকরণ হলে আপনাদের যেভাবে থাক, ফাইনালি এরকম একটা মান আসবে। সেই মানটিকে আপনারা একবার ধনাত্মক এবং একবার ঋণাত্মক ধরে দেবেন, যে কোনটিতে উত্তর হওয়া সম্ভব, যেটিতে হবে উত্তর সেটি হবে। ঠিক আছে, আপনারা এই জাতীয় স্যার অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করেন। অসমতার অঙ্কগুলো আসলে আমাদের কাছে আপাত দৃষ্টিতে যত সহজ মনে হচ্ছে, রেজাল্ট মিলানোটা তত বেশি সহজ হবে না। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন। এটার আবার ক্লোজ ওপেন ব্র্যাকেটের একটা বিষয় থাকে। আজকে যেহেতু ক্লাস অলরেডি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এটা আমি আর আলোচনা করছি না। আশা করি আপনারা এটা বাসায় দেখলে হয়তো বুঝতে পারবেন। এই ক্লোজ আর ওপেনের বিষয়টা হয়তো নেক্সট ক্লাসে একটু দেখাতে পারি, অথবা না দেখালেও সমস্যা নেই। আপনারা এই স্যার একটা যা কথা দেখালাম এটা যদি দেখেন, তাহলে বাসায় হয়তো বুঝতে পারবেন। আর আপনি যে লাইনে x-3 ইন্টু x-2 লেস দেন 0 দিচ্ছেন, হুম, x-3 ইন্টু x-2 লেস দেন 0, হুম। এর পরে স্যার এই পজিটিভ নেগেটিভ চেক না করেও স্যার অ্যান্সার করা যাবে। এখানে স্যার এক্স থেকে মাইনাস যেটা, যে নাম্বার দুইটা থাকবে এর মধ্যে যেটা ছোট ওইটা বাম পাশে থাকবে, হুম, লেস দেন চিহ্নটা মাঝে থাকবে, তারপর স্যার বড় হুম। সংখ্যাটা দিলে অ্যান্সার পাওয়া যাবে। মানে এই ক্ষেত্রে যেহেতু হ্যাঁ, ছোট এটা এটা পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই সময় লজিকটা হয়তো ওরকম ভাবে কাজে লাগাতে পারবো না। আমরা এখান থেকে শুধু দেখেও কিন্তু একটা রেজাল্টে বের আসতে পারবো। আপনারা যখন দেখবেন তখন আপনাদের দেখা যাচ্ছে এত কিছু করার কোনো প্রয়োজনও নাই। আপনারা কিছু অঙ্ক প্র্যাকটিস করেন, এরকম একটা ফরম্যাটে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে ছোট সংখ্যা থাকে সেটি থেকে সাধারণত মান বড় হয়, এরপরে হ্যাঁ স্যার। সেটা বড়টি থেকে ছোট হবে, এরকম একটা আমরা জেনারেল এজাম্পশনে আসতে পারি, ঠিক আছে? আপনারা কিছু অঙ্ক দেখেন, হয়তো এত কিছু দেখা লাগবে না। আমি জাস্ট আপনাদের প্রথমে বোঝার সুবিধার্থে কি হয় একটু একটু বললাম। আপনারা যে একটা বই দেখেন, আপনার কাছে যেটা আছে, হয়তো MP3 কারোর কাছে থাকলে MP3 দেখার পরে আরো কিছু এই জাতীয় অঙ্ক প্র্যাকটিস করেন, প্রয়োজনে নেট থেকে নিয়ে কিছু প্র্যাকটিস করেন, তাহলে বিষয়গুলো আরো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস আজকে এ পর্যন্ত রাখতে পারি নাকি? জি স্যার, আজকে শেষ। ওকে।